নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সুষমাস ওয়ার্ল্ড। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি কিন্তু একটা সাবুর রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা আপনারা বাচ্চাদেরকেও দিতে পারেন, আবার নিজেরাও বানিয়ে খেতে পারেন। তো তার জন্য আমি এখানে দুটো খেজুর নিয়েছি। খেজুরগুলোকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আর যেহেতু আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, তাই খোসাটা খুব সহজেই ছেড়ে গেল। এবার এখানে আমি একটু হাতে করে চটকে নিলাম আর বীজগুলোকে বার করে ফেলে দিলাম। ওদিকে কিন্তু অলরেডি আমি গ্যাসে সাবু বসিয়ে দিয়েছি। সাবুটাকেও আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি অনেকক্ষণ আগে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছিলাম। তো দেখো, সাবুটা কিন্তু বেশ ফুলে উঠেছে আর সাদা ভাবটা কেটে বেশ জলজলে ভাব হয়ে উঠেছে। এই মুহূর্তে আমি এখন এখানে ওই ভিজিয়ে রাখা দুটো খেজুর দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে হতে দেব। দেখো, এটা খুব ভালো করে কিন্তু হয়ে গেছে, আর কিন্তু একটাও সাদা দানা দেখা যাচ্ছে না। পুরো সাবুটা কিন্তু হয়ে গেছে। দেখো, আমি একটা বাটির মধ্যে সাবুটাকে ঢেলে নিয়েছি। এবারে পুরো সাবুটা হয়ে গেছে। তো বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু স্পেশালি শিবরাত্রি আসছে সেই জন্য আমি বানালাম, কারণ শিবরাত্রিতে সবাই উপোস করে থাকবে। তো উপোস করে কিন্তু এরকম একটা হেলদি খাবার খেলে শরীরটা বেশ ভালো থাকবে আর পেটটাও কিন্তু অনেকক্ষণ ভরা থাকবে। তো এখানে আমি অ্যাড করলাম গরুর দুধ। তোমরা যে যা দুধ খাও সেই দুধই অ্যাড করতে পারো। আর গরুর দুধটা আগেও অ্যাড করা যেতে পারতো, কিন্তু আমি এখানে একটু পরেই অ্যাড করলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। মিষ্টিটা কিন্তু তোমরা তোমাদের মতো দেবে। আমি এখানে কোনো মিষ্টি অ্যাড করিনি। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সে তেমন মিষ্টি এখানে দিতে পারো। আর যদি এটা বাচ্চাদের জন্য বানিয়ে থাকো, তাহলে তোমাদের বাচ্চারাও যে রকম মিষ্টি খেতে পছন্দ করে তাহলে সেরকমই মিষ্টি দেবে।